হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো 2 দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি, তার জন্য সত্যি আমি অনেকটাই দুঃখিত। তো কিছু প্রবলেমের জন্য আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি, কিন্তু এই যে দুটো ভিডিও 2 দিন আমি ভিডিও শেয়ার করিনি, তার জন্য যে তোমাদের কাছে আমি এতটা ভালোবাসা পাবো আমি সত্যি ভাবতেই পারি না। আজকে আমি ভিডিওটা যদি না 2 দিন না বন্ধ দিলে বুঝতেই পারতাম না যে সত্যি তোমরা আমাকে এতটা ভালোবাসো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমাকে এতটা ভালোবাসার জন্য। তো চলো, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেকটাই বেশি ভালো লাগবে। তো দেখো, আমি আমার সাজার জিনিসগুলো সব বার করে নিয়েছি, এখন এটা গোছাবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে তোমরা তো সবাই জানো, মেয়েদের সবথেকে প্রিয় জিনিস হলো তার সাজার জিনিস। তো হ্যাঁ, আমারও কিন্তু আমার সাজার জিনিস প্রচুর ভালো লাগে। আমার না সেই ছোট্ট থেকে শখ, আমি আমার সাজার জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখবো। তো সেই শখটা এখনও পর্যন্ত আমার রয়ে গেছে। আমার যদি জিনিসগুলো একটু এলোমেলো হয়ে থাকে, আমার মনে হয় কখন গোছাই। তো দেখো, আজকে সেই জন্য আবার কিন্তু সব জিনিসগুলো নিয়ে বসে গেছি, আর একটু ঝাড়ামোছা করে আবার যেমন ছিল তেমন করে তুলে দিচ্ছি। আর আমার মতো কার কার এরকম সাজার জিনিস গোছাতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি জানি প্রায় মেয়েদেরই কিন্তু এটা পছন্দের জিনিস, এটা জিজ্ঞাসা করার কিছু নেই। তাও আমার ভালো লাগলো, তাই তোমাদের কাছে সবাইকে জিজ্ঞাসা বললাম, আমাকে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তো দেখো, এই ব্যাগটার ভিতরে না আমার প্রচুর চুড়ি ছিল, আর আমার চুড়ি পরতে খুব ভালো লাগে। আর এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম না, তো সেখানে যাওয়ার পরে আমার জিনিসগুলো আর গোছানো হয়নি, আর সেটা তোমাদের সঙ্গে কেন শেয়ার করিনি জানো? তো তোমরা তো সবাই জানো আমার ভিডিওতে অনেকজনের অনেক প্রবলেম হয়, তো সেই জন্য আমি বাইরে বেরিয়ে না ভিডিও শ্যুট করি না। তো যাই করি আমি ঘরেতেই করি। তো সেই জন্য সেখানে গিয়েছিলাম, সেখানের ভিডিও আর আমি ক্লিপ তুলিনি। তো যাই হোক, সেখান থেকে ঘুরে আসার পরে সাজা গোছা জিনিসগুলো আমার গোছানো হয়নি। তো আজকে সময় পেয়েছি বলে এই যে গোছাতে বসে পড়েছি। আর দেখেছো কত চুড়ি, আর আমি কিন্তু এইরকমভাবেই সুন্দর করে গুছিয়ে রাখি চুড়িগুলো। কেন বলো তো, খুঁজতে গেলে না একটু কষ্ট হয়, এলোমেলো হয়ে থাকে না। এরকম দড়ির ভিতরে রেখে দেবে। আর যাদের তো চুড়ির র্যাক আছে তাদের তো কোনো প্রবলেম নেই। আমিও ভাবছি না একটা চুড়ির র্যাক কিনেই নেব, এতটা চুড়ি হয়ে গেছে, একটা র্যাক না হলে না অনেক সমস্যা হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে খুব। তো খুব তাড়াতাড়ি একটা চুড়ির র্যাক আমি কিনবো ভাবছি। কী আর বলবো, এই কিনবো সেই কিনবো, কিন্তু আসল জিনিসটা যদি না থাকে সেটা দিয়ে কী করে কিনবো বলো? তো যাই হোক, এখন কষ্ট করে এই বক্সে রেখে দিই, যখন আমি চুড়ি আলনা কিনবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এরকম করে না জিনিসগুলো রাখলে দেখবে জিনিস কিন্তু খুব কম নষ্ট হয়, আর অনেক দিন টেকেও। আমরা আমাদের জিনিসগুলো এইভাবে কিন্তু যত্ন করে রাখতে খুবই পছন্দ করি। তো মেয়েরা সত্যি একটা এমন মায়ার জিনিস, মেয়েদের মন একটা এমন মায়া, ভাঙা জিনিসগুলোকেও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রেখে দেবে। একটা কথা সত্যি কথা তোমাদের বলছি, দেখবে প্রায় মেয়েদেরই কিন্তু একটা ব্যাড হ্যাবিট আছেই। তোমার হয়তো মনে করো দুটো কানের, একটা কানের দুল হারিয়ে গেছে, একটা কানের দুল আছে, তুমি কিন্তু মন থেকে ওই একটা কানের দুল তুমি কিন্তু ফেলতে পারবে না, সেই কানের দুলটা কিন্তু তুমি সুন্দরভাবে গুছিয়ে রেখে দেবে। তো সত্যি মেয়েরা কোনো জিনিস কিন্তু মায়া ছাড়তে পারে না, মেয়েদের মনে যে এতটা মায়া, মেয়ে যারা তারাই বোঝে যে কতটা মনে মায়া। তো এই কথাটা সত্যি যদি হয়ে থাকে কমেন্ট করবে, আর যদি ভুল বলে থাকি তাহলেও কমেন্ট করবে। আমার তো এটা সঙ্গে সবসময় হয়, আমি কানের দুল বলো, হাতের চুড়ি বলো, আমার যদি একটা ভেঙেও যায় বা একটা হারিয়ে যায়, আমি সেটা ফেলতে গেলে না আমার বুকে একটা লাগে, আমি সেই একটা জিনিসটাকেই আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিই। আর এই যে আমার হাতে উপরে কী ক্লিপ বলো তো, ওগুলো না সেই চুল গাঁথে না, সে ওই ক্লিপ অনেকটা কিনেছিলাম, আর এই ক্লিপগুলো না এত হারিয়ে যায় কি বলবো। তো চলো, এখন সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি। আর এই বক্সটাতে না আমি কানের দুল রেখে দিই, সব খামে খামে করে রেখে দিই, একটু ঘেঁটে যায় না বা পাথর পড়ে যায় না। ভীষণ না পাথরওয়ালা দুলগুলো না পাথর পড়ে যাওয়ার ভয় থাকে, তো সেই জন্য আমি এইভাবে সব একটার পর একটা খামে করে ঢুকিয়ে রেখে দিই। আমি তো এইভাবেই আমার জিনিসগুলো গুছিয়ে রাখি, জানি না কারা কেমনভাবে গুছিয়ে রাখে। তো আমার সাজার জিনিসগুলো আমি ভীষণভাবে ভালোবাসি, আর এদেরকে আমি সত্যি অনেকটাই ভালোবাসি। আমার
এক একটা জিনিস না আমার এতটাই মায়ার যে তোমাদের কি বলবো। আর একটা কথা, ছোট্ট থেকে আমার কিন্তু সাজের জিনিসের প্রতি বেশি আগ্রহ। আমি সাজবো, আমি কানে দুল পরবো, জানো তো একটা কথা, আমি বহু ছোটোবেলায় আমি কান ফুটো করে নিয়েছিলাম কান্না করে করে। আমি কানের দুল পরবো, কানের দুল পরবো বলে অনেক ছোটোবেলায় কানের দুল পরেছিলাম। আর এই যে আমার হাতে ওটা কি বলো তো, গরিবের গয়না। আমার তো আর সোনার সেরকম কিছু নেই, তো সেই জন্য আমি সব কিছু ইমিটেশনের কিনে রেখেছি। কি বলো তো, একটা বিয়ে বাড়ি হলে সবাই যখন পরে না, আমারও খুব খারাপ লাগে, তাই বলে কি আমি পরবো না বলো? ওই জন্য আমি সিটি গোল্ডের কয়েকটা আমি হার দুল সব কিনে রেখেছি। তো চলো, এখন ওগুলো গোছানো হয়ে গেছে, এখন এবারে এইগুলোকে গোছাই। এই যে এই ব্রাশ বলো, তারপরে আইলাইনার, কাজল, এগুলো না আমি একটা গার্ডারে মুড়ে রেখে দিই। মানে সরু সরু জিনিসগুলো না বড্ড এলোমেলো হয়ে থাকে, আর যদি গার্ডারে মুড়ে রাখি না, এটা এক জায়গায় পাওয়া যাবে। তোমরাও না এরকমভাবেই রাখবে, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে খুঁজতে, কোথাও যাওয়ার সময় না অসুবিধা হবে না। যেখানে যা থাকবে এরকমভাবে সুন্দর করে গুছিয়ে রেখে দিলে, আবার এসে যেমন করে জিনিস তেমন তুলে রেখে দিলে এতটাও কষ্ট হয় না বা খুঁজতে হয় না। তো আমি তো এইরকমভাবে রেখে দিই। আর অনেক দিন হয়ে গেলে জিনিসগুলোতে হাতও দেওয়া হচ্ছে না, এই কাজের চাপে, কাজের ফাঁকে একদমই সময় হচ্ছে না। আজ করব কাল করব করে করে করাই হচ্ছিল না। আজকে এক মনে বসে পড়েছি যে যাই হবে দেখা যাবে, আজকে আমি কিন্তু এগুলো গুছিয়েই ছাড়বো। আর প্রচুর মাথাও ব্যথা করছিল, কি বলবো, এই মাইগ্রেনের ব্যথা না যখন হয় সপ্তাহে আমার কষ্টতে কেটে যায়, জানো তো। জানি না এই মাইগ্রেন কবে সারবে। আর তোমাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করছি, যারা মাইগ্রেনের কোনো সমস্যার সমাধান জানো তারা কিন্তু অবশ্যই আমাকে বলো, হ্যাঁ। আমি কিন্তু প্রচুর কষ্ট পাই গো। তোমরা যারা যারা জানো তারা কিন্তু আমাকে একটা কমেন্ট করে বলে দিও যে মাইগ্রেনের সমাধান কী। তো দেখো, এখন সুন্দরভাবে আমি গুছিয়ে নিচ্ছি। তো চলো জিনিসগুলো এখন গোছাতে থাকি, আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটা না অনেকটা ছোট হয়ে গেছে, তো কালকের থেকে আবার ডেলি ব্লগ শেয়ার করব তোমাদের সঙ্গে, আশা করছি, মনে ইচ্ছা আছে। তো সবটাই তোমাদের ওপরে নির্ভর, আর ওপরওয়ালার ওপরে, উনি যদি চায় তো আবার কাল থেকে আমি যেমন রোজ ডেলি ব্লগ শেয়ার করতাম তেমনই ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করবে না, সবাই দেখো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সাজের জিনিসগুলো গোছানো হয়ে গেছে। আর এই যে চুটকের মতো একটা বক্স, এতেও আমার সাজের জিনিস থাকে। তো এতে না আমার ছোট ছোট গার্ডার, ক্লিপ, তারপরে এমনি হয়তো একটু টুকিটাকি বাজারে গেলাম, ছোট একটা লিপস্টিক, ওগুলো আমি এই কৌটোর মধ্যে রেখে দিই। সবসময় না ওই সাজার জিনিসে হাত দিলে না প্রচুর ঘেটে যায়, তো আমি তো এইভাবেই রেখে দিই। তোমরাও কিন্তু এইভাবেই রাখবে, তাহলে তোমাদের আর অতটা প্রবলেম হবে না। তো চলো, এখন আমার সাজার জিনিসগুলো গোছানো হয়ে গেছে। এই যে তেল সব গুছিয়ে রেখে দিচ্ছি, আর মধু, যেটা আমি আমার মুখেতে সবসময় লাগাই। তো একদিন তোমাদের আমি না আমার স্কিন কেয়ার রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করবো, হ্যাঁ। তো দেখো, আমার সুন্দর করে সাজার জিনিসটা কিন্তু গোছানো হয়ে গেছে। আর আমার গোছানোটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তো সাজার জিনিসগুলো গোছানো হয়ে গেছে, চলো এবারে ড্রেসিং টেবিলটা গোছাই। অবস্থা দেখেছো, 2 দিন ছাড়া এরকম হয়ে যায়। বাড়িতে কিন্তু আমাদের বাচ্চা নেই, কিন্তু বাচ্চার থেকেও বাচ্চা আছে, কী আর বলবো, ও এইরকমই। তো চলো ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিই সুন্দরভাবে। সাজার জিনিসগুলো আমি সাজিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, আবার এগুলোকে গোছাতে হবে। আমি রোজগারের এগুলো কিন্তু গোছাই, তাও না একবার করে ভালো করে নাড়াচাড়া করে না গোছালে না আমার একটা খুব ভালো লাগে না। আর সারাদিনে ঘরের এই তো কাজ, বলো আর কি করব। এইসব জিনিসগুলোকে যদি না সুন্দরভাবে গুছিয়ে রাখি তাহলে আর কি। তো চলো এখন সুন্দরভাবে আমি গুছিয়ে নিই, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো।
তো দেখো সুন্দর করে আমি একে একে সব কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর এই যে সুতলের বোতলটা একটু না বড় ছিল, তো ওই জন্য একটু ওইটাকে কাত করে রেখে দিলাম। আর এই যে এটা আমার নাকের ড্রপ, আমার কয়েকদিন আগে না শরীর খারাপ হয়েছিল, তো সেই নাকের ড্রপটা কিন্তু অনেকটা আছে, তো সেই জন্য রেখে দিয়েছি। বলা যায় না, ঘর বলতে রেখে দেওয়াই ভালো, কখন কোন জিনিসটা দরকার লাগবে বলা যায় না রাত দুপুরের ব্যাপারে। তো সেই জন্য আমি ড্রপটাও সুন্দরভাবে রেখে দিয়েছি, যেকালে মানে এখন তো ডেট আছে, ফেলে বা দেবে কেন বলো, তো সেই জন্য রেখে দিয়েছি। আর এখানে যে আমার ওষুধ, এই যে মাইগ্রেনের ওষুধ যত সব, তারপরে স্যারিডন যত ওষুধ আমি কিন্তু এই খামটার ভিতরেই রেখে দিই। কেন বলো তো, এই খামটার ভিতরে থাকলে না নিতে সুবিধা হয় গো। তোমরা এরকমভাবে দেখবে, একদিন রেখে দেখবে তোমাদের ঘর না খুব একটা ভালো নোংরা হবে না। কেন বলো তো, জিনিস যেখানে জিনিস সেখানে রাখলে না ঘরও নোংরা হয় না, আর খুঁজতেও কিন্তু কষ্ট হয় না। তো এই রকমভাবে না জিনিসগুলো গুছিয়ে রাখবে, দেখবে তোমাদের জিনিস ভালো থাকবে, ঘর পরিষ্কার থাকবে। একটু কষ্ট হবে কিন্তু তোমাদের ঘর না সবসময় নোংরা হবে না। তোমরা সপ্তাহে একদিন যদি এইভাবে পরিষ্কার করো, তাহলে কিন্তু তোমাদের পুরো এক সপ্তাহ তোমাদের ঘর এতটাই সুন্দর হয়ে থাকবে। তো আমার সুন্দরভাবে এখন গোছানো হয়ে গেছে। তো চলো একবার তোমাদের লাস্ট লুকটা দেখিয়ে দিই যে আমি কেমন করে গুছিয়েছি। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আসছি আবার নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণে সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। সবাইকে টাটা।